في الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا محمد. اللهم صل وعلى آل سيدنا. या एलाही दिले नामाए शुदु जे जपना दाओ जेते आरो बेते जेता है मौका मदीना। अल्लाहुम्मा وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله لا إله لا جري لا إله إلا الله لا إله إلا الله شب لا إله إلا ما شاء الله لا إله حسبي ربي جل الله ما فيه قلبي غير الله. حسبي ربي لا ما فيه قلبي غير الله. نور محمد صلى الله نور محمد পড়িয়ে লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां में हे अल्लाह कुन मकामे हे अल्लाह दोनों जहां में
हे अल्लाह कुन मकामे हे अल्लाह जिस्म में जामे हे अल्लाह जिस्म में जामे हे अल्लाह प्रिय ला इलाहा आरो जुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा आरो जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जिकिर করলে কেমন লাগে বাবা? আরো জোরে বলেন কেমন লাগে? যে আল্লাহ পাকের জিকির করতেছে সেই আল্লাহই তো আমাদের জবান দিয়েছেন। কথা বলেন না, ঠিক না বলেন না? জবানের মালিক কে? আরো জোরে জবানের মালিক কে? যে আল্লাহ পাক জবান দিয়েছেন সে আল্লাহ পাক চাইলে জবান বন্ধ করতে পারেন কি পারেন না? তাহলে যে আল্লাহ পাক জবান দিয়েছে সে আল্লাহর নামে আরো জিকির করতে চায় কি চাই না? আহা আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধুরে, আল কোরআনে শুনেছি নাম রহিম রহমান আল্লাহ, আল কোরআনে শুনেছি নাম রহিম রহমান রে, হান্নান মান্নান বন্ধুরে আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধুরে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহর নাম জপলে ভালো লাগে কি লাগে না? মধু লাগে কি লাগে না? জগতের বন্ধুরা রে ও আমার বাবারা, আমরা কেন আল্লাহর জিকির করব? জিকির করব আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ পাক বলেছেন বান্দারা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। বলেন না সুবহানাল্লাহ? ও আমার সুনামগঞ্জের বাবারা, বোয়ালিয়া বাজারের বাবারা, দিরাই সুনামগঞ্জের বাবারা, আল্লাহকে যে দূরে আল্লাহ আমরা তো আপনার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আমরা তো জিকির করি নামাজ রোজার মাধ্যমে। আল্লাহ গো আপনি যে বলেছেন আপনার জিকির করলে আপনি আল্লাহ হইয়া বান্দার জিকির করবেন, আমরা জানতে চাই আপনি বান্দার কিভাবে জিকির করেন? সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন আছে না নাই? আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, আল্লাহ কি কইয়া জিকির করে জানতে চাই কি চাই না? ও আমার সুনামগঞ্জের বাবারা, আমার আল্লাহ পাক ডাক দেবেন হে আমার সুনামগঞ্জের বান্দারা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদের জিকির করি রে তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে করে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না? আপনারা সবাই বলেন এখানের মধ্যে কার গুনাহ নাই? কেউ আসেনি? হাত তুলে দেখান। হ্যাঁ সবার আছে না নাই? কেউ বলতে পারবে না, একমাত্র আল আম্বিয়া ও মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। নবীগণ ছাড়া আমরা যারা আছি আমাদের সবার গুনাহ আছে না নাই? গুনাহ কাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ, কত রঙের ওপর দিয়ে আমি। কথা বলেন না, ঠিক না? কোরআনে শুই না মাবুদ গো তুমি অন্তর্যামী, তুমি ছাড়া কে আর আছে এই জগতে দামি গো আল্লাহ, কত রঙের ওপর দিয়ে আমি। কথা বলেন না, ঠিক না?
তাহলে জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। আমরা সেই জিকির আরো করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যে জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, কলবের ময়লা দূর হয়ে যায়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আসুন সমস্ত কৃপণতা তুচ্ছ করে মওলার জিকিরে মশগুল হয়ে যায় গুনাহ মাফের আশায়। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে, আমার দয়াল নবীর খাতিরে। আল্লাহ ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারি, আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো রে, আজকের জিকির কবুল করো রে, আমার গাউসে পাকের খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে দরদি কেউ নাই, আই রে মুমিন বাগাই। নবী বিনে দরদি কেউ নাই। মাশাআল্লাহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হব দাসী। আল কুরআনে তাহার ঘোষণা, আই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ নাই। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো সন্দেহ নাই রে। আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ। আরো জোরে আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো সন্দেহ নাই রে। আমার দয়ালের নামে বড় শান্তি পাই। আমার মুর্শিদের নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ। আল্লাহ। অনেক কষ্ট আছে গো দয়াল, কষ্টে এর সীমা নাই। মাশাআল্লাহ। অনেক কষ্ট আছে গো দয়াল, কষ্টে এর সীমা নাই। মাশাআল্লাহ। সকল কষ্ট দূর হইব মুর্শিদ যদি পাই রে। আমার দয়ালের নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ।
আমার নাই সাধন বোজন রে দয়াল, নাই সাধন বোজন। কি দহনাছে কি দন দিয়া রাখতাম তোমার মন। মাশাআল্লাহ, জোরে জোরে। আমার নাই সাধন বোজন রে দয়াল, নাই সাধন বোজন। কি দহনাছে কি দন দিয়া রাখতাম তোমার মন। মাশাআল্লাহ, দিবানিশি কান্দি আমি হইয়া তোমার বিকারি তারে, আমরা কত ভালোবাসি। মাশাআল্লাহ, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ, নগরে বন্দরের গুরি পাগলের মতন। মাশাআল্লাহ, অন্ধ চোখের আলো তুমি সাতরা আহাজারি দোব হলো রে। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ, তোমার না দেখলে আমার ঘরে রই না মন রে। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, সবাই মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের। কেউ জানেননি আমরা কবে মারা যাব? কেউ জানেন? যদি জানেন তাহলে বইলেন না, যদি না জানেন তাহলে মিনাইয়া বিনাইয়া কান্দা কান্দা বলেন, আমার আল্লাহ পাক আমাদের মরণ জান্নাত হিসেবে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে উচ্চ আওয়াজে মরণকে অন্তরে ধারণ করে মরণের ভয়ে একটু চোখের পানি ফালাইয়া মনটাকে নরম করিয়া আল্লাহর ভয়ে নবীর মহব্বতে আমার সাথে জবান করে পড়েন, আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি হা আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
বাকি সবাই মরণের জানিলাম না গো আল্লাহ মরণের আর কানে গেল কর্ণতালি চৌকের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চৌকের গেল দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌবত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌবত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সে জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আম্মাবাদ উপস্থিত আজকে ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বোয়ালি বাজার অন্তর্গত দাইপুর জামে মসজিদের উদ্যোগে 14তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান লাফরুল্লাহ তালুকদার সাহেব মুতাওয়াল্লি জামে মসজিদ, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম তালুকদার সাহেব, জনাব আব্দুল সত্তার তালুকদার সাহেব, আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা কে.এম. মুর্তজা আলী মাসুমি সাহেব দিরাই, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কারি সানোয়ার হুসাইন ইমন সাহেব, অসংখ্য উলামা আহলে সুন্নাত, বিশেষ করে আমার বন্ধু হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম সাহেব, এছাড়াও অনেক উলামা আহলে সুন্নাত, বিশেষ করে মাহফিল পরিচালনা যিনি রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ইমানি ভাই, আপনাদের অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, সুযোগ্য সুদক্ষ উলামা আহলে সুন্নাত হাফেজ মোহাম্মদ মুবাশির আহমদ সাহেব, এছাড়াও আমার ডানে বামে সামনে পিছনে মুরব্বি বাবাজিরা, যুবক ভাইয়েরা, বাড়িতে ঘরেতে অবস্থানরত আমার পর্দানিসীন আবেদা সালেহা মা বোনেরা, আপনাদের সবার প্রতি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আর কি সাউন্ড বাড়তো না? সাউন্ড কি বাড়বে না? মনিটর নাই না, বক্স কিছু নাই। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর নানান কাজ থেকে বিরত রেখে আজকের জান্নাতের বাগানে আসার মতো বসার মতো যেই মহান মৌলা তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া তান পাঠ করি সবাই আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যেই নবীজির উসিলায় আমার আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজির উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে, কিতাব না দিয়ে, নবুয়ত না দিয়ে যদি আখিরি জামানার নবী উম্মত হিসেবে পাঠাতেন, আমরা নবী হয়ে রাসূল হয়ে কিতাব পেয়ে যে খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হইতাম নবী না হয়ে, রাসূল না হয়ে, নবুয়ত না পেয়ে, কিতাব না পেয়ে যদি আখিরি জামানার উম্মত হতে পারতাম, বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ময়দানে
আমার নবী আপনার নবীর শান সম্পর্কে আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আমার নবীর শানের কথা কি বলবো, যেই নবীর শান আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, আমরা পৃথিবীর মানুষ চাইলে কমাইতে পারবো না। কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। দেখেন আমরা পৃথিবীর ময়দানে আমরা মুসলমান, যে কালমা পড়ে আমরা মুসলমান হই, ওই কালমার মধ্যে আমার নবীর নাম আমার আল্লাহ পাক ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়ি, ওই নামাজের আগে যে আজান দেই, সেই আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আর জুরমান আছে না নাই? সবচেয়ে বড় কথা হচ্ছে রে বাবা, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে বাবাকে সালাম দেওয়া যায় না, দাদাকে সালাম দেওয়া যায় না, নানাকে সালাম দেওয়া যায় না, পীর উস্তাদকে সালাম দেওয়া যায় না, বড় হুজুরকে সালাম দেওয়া যায় না। নামাজ আল্লাহর। আমার আল্লাহ পাক ওই নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেওয়া প্রত্যেকটা মুসল্লির জন্য, প্রত্যেকটা নামাজের জন্য আমার আল্লাহ পাক প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা মুসল্লির জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে তাশাহুদ পড়ে কি পড়ি না? জোরে বলেন, পড়ে কি পড়ি না? একটু পড়েন তো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান, জোরে বলেন আইয়ুহান। নামাজ তো আল্লাহর, নবীকে কেন সালাম দিলাম? কারণ হচ্ছে আমার আল্লাহ পাক চায় না আমার আল্লাহ পাকের কোন জিকির থেকে আমার নবীকে আলাদা করতে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আমার আল্লাহর থেকে আমার নবীকে আলাদা করতে চায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আল্লাহ চায় নবীকে দুষ্ট বানাইছে, বন্ধু বানাইছে, সাথ রাখতে, কিন্তু দুনিয়ার কিছু মানুষ চায় নবীর শান কমাইতে। তারা কি আমার সত্যিকার নবীর উম্মত হতে পারে? কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, তোমারই শানের কথা বলবো কেমন করে, তোমারই শানেরই কথা কোরআনেতে আছে নবী গো, তোমারই শানেরই কথা কোরআনেতে আছে, তোমারই দিদারের আশায় জল জোরে নয়নে। চিৎকার দিবেন না মারহাবা। বাবারা ভাইরা, নামাজ আমার আল্লাহর, নামাজ আল্লাহ পাকের ধ্যানে পড়তে হয়। নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাক কত ভালোবাসেন গো। দুনিয়ার কোন মানুষকে সালাম দিলে নামাজ বাদ হয়ে যায়। দুনিয়ার কোন পীর সাহেবকে সালাম দেওয়া যায় না, উস্তাদকে সালাম দেওয়া যায় না, বড় হুজুরকে সালাম দেওয়া যায় না, কিন্তু ওই নামাজের ভিতরে আমার আল্লাহ পাক আমার নবীকে সালাম না দিলে কোন মুসল্লির, কোন ইমাম সাহেবের, কোন বড় হুজুরের নামাজ হবে না, হবে না, হবে না। কথা বলেন না, ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে। সবাই নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, সবাই নামাজের সালাম দেওয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আচ্ছা ভাই, মধ্যখানে যে জায়গা রাখছেন, এখানে কেউ আইয়ে বইব নি? কারে বুঝতে দিতেছেন? এখানে আইসা শয়তান বইব। কে বইব? ওয়াজের শুরুতে আমি একটা হাদিস বলি, আমার নবীজি বলেছেন আমার উম্মতকে শয়তানের 3 জায়গার মধ্যে ধোঁকা দেয়। কি করে?
ধোঁকা দেয়, ফুশিং দেয়, ডিস্টার্ব করে। এক নাম্বার হচ্ছে যখন কোনো মুসল্লি নামাজের মধ্যে দাঁড়ায়, যদি খালি জায়গা রেখে যদি নামাজ পড়ে, হ্যাঁ, কাঁধা সোজা করা অবস্থায় যদি আপনি কাঁধে কাঁধ না লাগাইয়া যদি আপনি নামাজ পড়েন, হ্যাঁ, এক হাত ফাঁক কইরা এই ফাঁকা জায়গায় এসে শয়তান এসে আপনাকে কুমন্ত্রণা দিবে, নামাজ থেকে মনকে গরুর কাছে নিয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? 2 নম্বর হচ্ছে কোন মজলিসের মধ্যে কোরআন সুন্নাহর মাহফিলে যদি আপনি জায়গা ফাঁক করে বসেন, সেই ফাঁকা জায়গায় এসে শয়তান আপনাকে ফুশিং দিবে, কইবো এটা কি কইতেছে, তুই বাড়ির যা তোর কাম আছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা ওয়াজ শোনার জন্য আসছি কিনা? ওয়াজ শুনতে চাই কি চাই না? তাহলে একটু মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহকে ভয় করে যে ফাঁকা স্থান যে সব জায়গা আছে এগুলা ফিল আপ করবেন। দয়া করে যারা পিছনে আছেন সামনে চলে আসুন, পরে যারা আসবে পিছনে বসার সুযোগ করে দেন। দয়া করে মেহেরবানি করে আপনারা সবাই সামনে চলে আসুন, ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে নেন প্লিজ। দয়া করে আমরা একটু জিকির করি লা ইলাহা। আসেন, সামনে আসেন। লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা, আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, আমার আল্লাহ ছাড়া নাই, আমার নবীজি ছাড়া নাই। আমরা সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, 2 নম্বর বলেছি ফাঁকা স্থান রাখলে মাহফিলের মধ্যে শয়তান ধোঁকা দেয়। 3 নম্বর হচ্ছে যে সব স্বামী স্ত্রী ঝগড়া করে, একজন ঘুমায় খাটের মধ্যে, আরেকজন ঘুমায় খাটের নিচে, একজন ঘুমায় খাটের একদিকে আরেকজন ঘুমায় অন্যদিকে, সেই স্বামী স্ত্রীর মধ্যে ফুশিং আইসা দেয়। যখন স্বামী স্ত্রী ঝগড়া, একজন ঘুমায় ইন্ডিয়া আরেকজন ঘুমায় পাকিস্তান। কথা বলেন না, ঠিক না বলেন না? এরকম আছে না নাই? হ্যাঁ, স্বামীর সাথে স্ত্রী শুতে চায় না, স্ত্রীর সাথে স্বামী শুতে চায় না, রাগ কইরা একজন একদম দূরে থাকে, একজন দূরে থাকে। এরকম থাকলে শয়তান এসে স্বামীকে ফুশিং দিবে, স্ত্রীকে ফুশিং দিবে। সেজন্য ঘুমানোর সময় স্বামী স্ত্রী একদম অ্যাটাচড হয়ে একজনকে ধরিয়ে মহব্বতের সহিত বসবেন, আপনি ঘুমাবেন। আপনার ঘরেতে স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ পাক খাস রহমত নাযিল করবে। বলেন না সুবহানাল্লাহ। যেই স্বামী স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে মহব্বত নাই, সেই ঘরের মধ্যে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসে না। সেজন্য স্বামী স্ত্রীর মহব্বত সংসার সুখী হওয়ার সবচেয়ে বড় কারণ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্যারা হাজির, আমি যে কথা বলতেছিলাম সেই কথা হচ্ছে আমার আল্লাহ পাক আমার নবীকে কিভাবে সৃষ্টি করেছেন। আমার নবীকে আমার আল্লাহ পাক পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জুড়ে বলেন রাহমাতাল লিল আলামিন। এটা হচ্ছে বহুবচন শব্দ, এর এক বচন হচ্ছে আলম আর বহুবচন হচ্ছে আলামিন। আলামিন মানে হচ্ছে আমার আল্লাহ পাকের 18,000 মাখলুকাত রয়েছে, 80,000 আলম রয়েছে, যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির জন্য যেরকম ভাবে আমার আল্লাহ পাক রব, তেমনি ভাবে সমস্ত আলমের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমার নবী হলেন রহমত। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির, সবাই সাহাবীরা আতর বানায়, কাম সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের কাম বলে না সাহাবীরা আতর বানায়। সবাই পেরাজেন বলেন, সবাই বলেন এই মাসের নাম কি? শাবান মাস। আমার ভাই বলেছে অনেকেই বলতেছে ইংরেজি মাসের নাম ফেব্রুয়ারি বলতে চেয়েছিল, কিন্তু আমার ভাই সবার আগে বলেছে শাবান মাস। কিসের মাস? শাবান মাস। শাবান মাস মানে হচ্ছে রমজানের আগমনের বার্তার মাস হচ্ছে শাবান মাস। বলেন না সুবহানাল্লাহ। শাবান মাস আসলে আমার নবীজি আল্লাহর কাছে নবীর হায়াত ভিক্ষা চাইতেন। বলেন না সুবহানাল্লাহ। কি চাইতেন? নবীর হায়াত আল্লাহর কাছে কি চাইতেন? ভিক্ষা চাইতেন। কিভাবে? আমার নবীজি বলে গেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করুন, আর অবাল্লিগনা রমাদান রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়া সবাই পড়তে চাই কি চাই না? আর যখন চাই কি চাই না, তাহলে উচ্চ আওয়াজে মোহব্বতে আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিতাবে এসেছে আমার নবী আপনার নবীজি বলেছেন, হে দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমাদের মুসলমানের ঈদ হচ্ছে কয়টা? কয়টা স্পেশাল যে ঈদ? কয়টা? দুইটা। এটা হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু আরো ঈদ আছে। আরো ঈদ আছে না নাই? জুম্মার দিন এটাও ঈদ। আমার দয়াল নবী যেদিন আগমন হয়েছিলেন এটাও ঈদে মিলাদুন নবী। বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন আপনার পক্ষে আছেন না নাই? মানেন কি মানেন না? না, দুই ঈদই পরে দুই ঈদই মানেন। আমরা ঈদে মিলাদুন নবীকে ঈদ মানি। কথা বলেন না ঠিক না? বলেন কথা বলেন না ঠিক না? বলেন না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না ভাইজান রে, ঈমানদারগণ জুলুস। জুড়ে বলেন না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর ফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না বাজানো ঈমানদারগণ। বাবারা বয়ান আমার নবীজি বলেছেন, হে আমার উম্মতরা, তোমাদের জন্য যেরকম ভাবে ঈদুল ফিতর রয়েছে, ঈদুল আজহা রয়েছে, ফেরেশতারও দুটা ঈদ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের যেরকম ঈদ আছে রে, ফেরেশতারও দুটা ঈদ আছে। সাহাবীরা বলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফেরেশতাদের আবার কিসের ঈদ? আমার নবী আপনার নবীজি বলেছেন, এক নাম্বার ঈদ হচ্ছে শবে বরাতের রাত, দুই নাম্বার ঈদ হচ্ছে শবে কদর। বলেন না আরো জোরে। শবে বরাত এবং শবে কদর কার ঈদ? ফেরেশতাগণের ঈদ। বলেন না সুবহানাল্লাহ। শুধু আমরা ঈদ না, ফেরেশতারও ঈদ। বলেন না সুবহানাল্লাহ। যদি এই শবে বরাতে শবে কদরে যদি আপনি যদি আল্লাহর ইবাদত করেন, ফেরেশতারা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাসের আগামী 14 তারিখের দিনগত রাত হচ্ছে শবে বরাত। বলেন না সুবহানাল্লাহ। শবে বরাত আমরা জাগ্রত থাকতে চাই কি চাই না? আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? আরো জীবন নামাজ পড়তে চাই কি চাই না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জুহরে জানাজা তোমার এমন তো
হতে পারে জোহরে জানাজা। কথা বলেন না ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? স্ত্রীর সন্তান লইয়া একসাথে খাবার খাইয়া, স্ত্রীকে নিয়া, ছেলের সন্তান মেয়ে সন্তানকে নিয়া আরামসে ঘুমাইছে। স্ত্রী ঘুম থেকে উঠছে, ছেলে মেয়ে ঘুম থেকে উঠছে, মা বাবা ঘুম থেকে উঠছে। স্ত্রী গিয়া ডাকে, স্বামী গো উঠো না কেন? সন্তান বলে, স্বামী গো উঠো না কেন? স্ত্রী বলে, স্বামী উঠো না কেন? সন্তান বলে, বাবা উঠো না কেন? মা উঠো না কেন? এরকম ভাবে স্ত্রী ডাকে, সন্তান ডাকে, ভাই ডাকে, মা ডাকে, বাবা ডাকে। কিন্তু অনেক মানুষের বাবা স্ত্রীর সন্তান লইয়া, মা বাবা লইয়া ঘুমাইছে। সবাই ঘুম থেকে উঠছে, ওই ব্যক্তি যে ঘুমাইছে আর ঘুম থেকে উঠে নাই, একদম স্থায়ী ঘুমাইছে। অর্থাৎ ঘুমের ঘরে ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে কবরের যাত্রী হয়ে গেছে। এরকম আছে না নাই? আরো জীবন আছে না নাই? এরকম আমাদের হতে পারে কি পারে না? সেজন্য আপনাদের এলাকার মধ্যে একজন সাধু ঘুমিয়ে আছেন মনরে, হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। কথা বলেন না ঠিক কিনা? এই আপনাদের এই গ্রামে মশাই আছে না? হ্যাঁ, কথা কোন জানেন না? সেখান শাহ রহমতুল্লাহ আছে না নাই? উনার এই সাধক মানুষ ছিলেন। উনার আধ্যাত্মিকতার গান যে রয়েছে, এই গানের মধ্যে একটি গান হচ্ছে এই গানটা, মনরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ওরে তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। কথা বলেন না ঠিক কিনা? বাবারা ভাইয়েরা, ঘুমের ঘরে অনেক মানুষ আমরা মারা যায়। আমি যে কথা বলতেছিলাম, আগামী যে মাস রাতটা আসছে, শবে বরাতের রাত্রে আসতেছে, আমার নবী আপনার নবী যে এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা আদায় করতেন। রমজান মাস ছাড়া যেই মাসে সবচেয়ে বেশি আমার নবী রোজা রাখতেন, সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? আমার নবী আপনার নবী বলেন, হে আমার আয়েশা, তুমি শুনে নাও, তুমি শুনে নাও। কারণ হচ্ছে আমি সবচেয়ে বেশি রোজা করি, কারণ জানো নে, এর কারণ হচ্ছে শাবান মাসে আমার আল্লাহর দরবারে আমার দুনিয়ার যত আমার উম্মত আছে, আমার আল্লাহর যত বান্দা রয়েছে, সকল বান্দাদের আমল নামা এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। কোন সময়? শবে বরাতের রাতে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে বলি, এখানের মধ্যে আমরা অনেকে চাকরি করি, অনেকে আমরা ইন্ডাস্ট্রিতে চাকরি করি, কোম্পানির মধ্যে চাকরি করি, বিদেশে অনেকে থাকে, বা এই আমার আপনাদের মসজিদের ইমাম সাহেব বলেন, আমি তো একজন ইমাম সাহেব, আমাদের চাকরি করি, আমাদের মহাজন আছে, আমাদের কমিটি আছে, আমাদের বস আছে। আমি সারা মাস আমি চাকরি করলাম, কিন্তু ডিউটি করলাম, কিন্তু যেদিন আমার বস এসে পরিদর্শন করবে, যখন দেখভাল করবে, সেই সময় আমি ঘুমিয়ে গেলাম, সেই সময় কাজ থেকে আমি মাল্টিপ্লাই করলাম। আপনারা সবাই বলেন, যখন আমার বস এসে দেখবে আমি কাজ না করে আমি মোবাইল টিপতেছি, মোবাইলে কথা বলতেছি, তখন কি আমার বস আমার প্রতি খুশি হবে না বেজার হবে? আরো যেমন খুশি হবে না বেজার হবে? তেমনি ভাবে এই শবে বরাতের রাত্রিতে আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে। সে অবস্থায় যদি আল্লাহর জিকিরে থাকেন, আপনি নামাজে থাকেন, নবীর উপর দুরূদ শরীফে থাকেন, তখন আমার আল্লাহ পাক আপনার तमाम জীবনের গুনাহ maaf করে নিষ্পাপ বানিয়ে দিব। বলেন না? আরো জোরে বলেন না সুবহান। তাহলে শবে বরাতের রাত্রে আমরা সবাই ঘুমাইয়েন। আল্লাহ সেদিন স্পেশাল ভাবে দেখবো বান্দা কে ঘুমিয়ে আছে, কে আমাকে ডাকতেছে। বলেন না সুবহানাল্লাহ। নাম শরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই ও গো ইলাহি,
তোমার মতো দরদি কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতাছি বোরাই। কথা বলেন না ঠিক কিনা? ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতাছি বোরাই। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রই না, কোন দিন জানি আমরা মারা যাই। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই, সবাই তোমার মতো দরদি কেউ নাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা ভাইরা, শবে বরাত আসছে, আমরা আমল করব। শবে বরাতে আমল করলে কি হয়? আমাদের নবীর আগে এই পৃথিবীর ময়দানে একজন নবী এসেছিলেন, যার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী আমাদের নবীর আসার আগে 500 বছর আগে এই জমিনে এসেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একটা পাথর, এত সুন্দর পাথর, সাদা পাথর। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দেখিয়া আমার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ এত সুন্দর পাথর দিলা, আমি ঈসা আর জীবনে কখনো দেখি নাই। তখন আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। পাঠানোর পরে বলেন, হে ঈসা, হে আল্লাহর নবী পয়গাম্বর, আপনি এটা দেখে আশ্চর্য হয়ে গেছেন। আমার আল্লাহ পাক আদেশ দিয়েছেন আপনার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়া একটু ওই পাথরের মধ্যে আঘাত করতে। ঈসা নবী যখন জিবরাইল আলাইহিস সালামের কথা শুনিয়া একটা আঘাত করলেন, সাথে সাথে ওই পাথরটা দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হওয়ার পরে ঈসা নবী তাকাইয়া দেখে রে, ওই দুই ভাগ হওয়ার পরে পাথরের ভিতরে একটা মানুষ আল্লাহর উপর জিকির, আল্লাহ জিকির করতেছে। আমাদের নবী আখির জামানার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। কিসের ভিতরে? পাথরের ভিতরে। কথা বলেন, কিসের ভিতরে? পাথরের ভিতরে। ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এটা আপনি কি দেখাইলেন? পাথরের মধ্যে আবার মানুষ থাকে। আমার আল্লাহ পাক বলে, হে ঈসা, তুমি কি আশ্চর্য হয়েছো? জিবরাইল বলে, হে আল্লাহর পয়গম্বর, তুমি কি দেখলা? বলে, ইয়া জিবরাইল, আমি দেখতে পেলাম একটা মানুষ, সে জিকির করতেছে, সে নবীর আখিরি জামানার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। হযরত জিবরাইলকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু ঈসাকে বলো ওই লোকের সাথে সে যেন কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে বলে, হে যুবক, হে আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই এখানের মধ্যে তুমি কেমন করে আসো, এখানের মধ্যে কত বছর ধরে আসো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ঈসা নবী, আপনি শুনে নেন, শুনে নেন, আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে, এই পাথরের মধ্যে একদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর আমার আল্লাহ পাক আমাকে এই পাথরের ভিতর রেখেছেন। বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর। কত বছর? 400 বছর। ঈসা নবী প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তুমি যে এই পাথরের ভিতরে আছো, কেমন করে আসো? তোমার কি খিদা লাগে না? ওই ব্যক্তি বলল, ও আল্লাহর পয়গাম্বর, আমার জন্য আমার আল্লাহ পাক একটা আঙ্গুরের গাছ দিয়েছেন, সে আঙ্গুরের ফল ধরে, সে আঙ্গুরের ফল খাইয়া আমি আল্লাহর বান্দার পেটের খিদা নিবারণ করি। বলেন না সুবহানাল্লাহ।
তখন ওই ব্যক্তির কথা শুনিয়া ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন। ও দয়াল আল্লাহ, এটা কিভাবে সম্ভব? 400 বছর আপনার জিকির করতেছে, আখির জামান নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে, এরকম আবেদ বান্দা, এরকম আল্লাহওয়ালা বান্দা কি এই জগতে আছে? তখন আমার আল্লাহ পাক এই পৃথিবীর ময়দানে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, হে জিবরাইল, আমার বন্ধু ঈসা নবীকে বলে দাও, ঈসাকে বলে দাও, এই জগতের মধ্যে নাই, কিন্তু আখির জামানার নবীর মধ্যে এমন আল্লাহওয়ালা ব্যক্তি হবে, আমার বান্দা হবে, যারা এক রাত ইবাদত করবে, তাদের আমল নামায় আমি আল্লাহ 400 বছরের সওয়াব দিয়ে দিব। বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জিবরাইলকে ঈসা নবী প্রশ্ন করলেন, ও জিবরাইল, এটা কেমন কথা? আখির জামানার নবীর মধ্যে এমন উম্মত আছে যারা ইবাদত করবে এক রাত এক দিন, তারা সমান সব পাইবে 400 বছর, এটা আবার কিভাবে হয়? তখন আমার আল্লাহ পাক ডাক দেন, হে জিবরাইল, তুমি আমার ঈসাকে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে একটা স্পেশাল রাত দিব, সেই রাতের নাম হচ্ছে শবে বরাত। ওই রাত্রিতে যে সব বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া, বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়া, স্ত্রী সন্তানকে রাখিয়া, আমার জিকিরে মশগুল হইয়া, আমার ইবাদতে মশগুল হইয়া সারা রাত্র ব্যাপী ইবাদত করবে, ওই সব বান্দাদের আমলে আমি আল্লাহ পাক ঈসা নবীর যুগের মধ্যে যে আমার বান্দা 400 বছর পাথরের মধ্যে ইবাদত করেছে, ওই আবেদের মতো, ওই বান্দার মতো আখির জামানার আমার নবীর উম্মতদেরকে যারা শবে বরাতের রাত্রিতে ইবাদত করবে, তাদেরকে আমি আল্লাহ 400 বছরের নফল ইবাদতের সওয়াব দিব। বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহান। তাহলে শবে বরাত আসলে আমরা ঘুমাইমুনি না ইবাদত করব? আরো জোরে বলেন না, ইবাদত করব না ঘুমাইমু? তাহলে এই 400 বছরের সওয়াব পাবেন শুধু এক রাত ইবাদত করলে। কার কারণে? নবীর কারণে। কার কারণে? কথা কয় না, কার কারণে? তাহলে সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর জীবন চাই কি চাই না? নবীকে ভালোবাসতে হবে, কারণ হচ্ছে নবী ছাড়া ঈমান হয়। নবী ছাড়া কি ঈমান হয়? ঈমান হয় না। নবীকে ভালোবাসলেই ঈমানদার হয়। আমার নবীজি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে আমি নবীকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি, কোন আল্লাহর বান্দা ঈমানদার হতে পারবে, ঈমানদার হতে পারবে। তাহলে আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীজি ঈমান, শুনো তাহার শান সবাই, নবীজি শুনো তাহার শান, যার প্রেমেতে মজনু হইল আল্লাহ রহমান, নবীজি ঈমান, শুনো তাহার শান। চিৎকার দিল না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাদ ওয়ালা। বাবারা বায়রা, কারা ইবাদত করে জানেন? যাদের অন্তরে মরণের ভয় আছে। কের ভয় আছে? জোরে বলেন না, কের ভয় আছে? মরণের ভয় যার নাই, তার নামাজ লাগে না, রোজা লাগে না, হালাল নাই, হারাম নাই, যা মন চায় তাই করে। কারণ হচ্ছে ওই ব্যক্তির অন্তরে আল্লাহ রাসূলের ভয় নাই, মরণের ভয় নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? সেজন্য মরণ নিয়ে কিছু কথা বলবো, কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। জগতের বন্ধুরা রে, আপনার একটা আয়াত কালামুল্লাহ শরীফ থেকে সবাই জানেন, আমাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেকটা জানাজার মাঠে একটা আয়াত তেলাওয়াত করেন। সেই আয়াতটা হচ্ছে, সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা, পৃথিবীর ময়দানে যত আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি, যত আমি আল্লাহ পাক প্রাণী সৃষ্টি করেছি, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? ও আমার বাবারা, আজকে যদি আমি আপনি মারা যাই, কালকে 2 দিন হয়ে যাবে। সেজন্য রে বাবা, মৃত্যুকে স্মরণ করতে হবে। আমার নবী, আপনার নবীজি বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা চিন্তা করবে, তার মরণটা হয়ে যাবে শহীদি মরণ। বলেন না সুবহানাল্লাহ? কতবার? জুড়ে বলেন কতবার? 20 বার যে ব্যক্তি মরণের কথা স্মরণ করবে, ওই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। কথা বল, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো? কারণ ওই ব্যক্তি সব সময় মনে থাকে, হায় হায়, এখন যদি আজরাইল চলে আসে, এখন দুনিয়া থেকে চলে যাব, আমি যদি এখন নামাজ পড়ি তাহলে বেনামাজি হইয়া মারা যাব। কথা বলেন না ঠিক কিনা? বলেন। এরকম ভয় থাকবে কি থাকবে না? আহা, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন মার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব। আর ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন মার, কালিমার তালকিন বার। সবাই প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে। বাবারা ভাইরা, আমার আপনার মরণ কিভাবে হবে আমরা জানি না। কত মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, ক্যান্সারে মারা যায়, প্যারালাইসিস হইয়া মারা যায়। আমরা এখন সবল অবস্থায় আছি, মরণ কখন আসবে আমরা জানি না। জওয়ান অবস্থায় আসতে পারে, বুড়া অবস্থায় আসতে পারে, শিশু অবস্থায় আসতে পারে, যৌবন অবস্থায় আসতে পারে। কারণ হচ্ছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা বলেন না ঠিক কিনা? বাবারা ভাইরা, আমার নবী আপনার নবীজি বলেছেন, একটা মানুষ মারা যাওয়ার আগে আমার আল্লাহ পাক তাকে কিছু সিগন্যাল দেয়। 1 নাম্বার সিগন্যাল হচ্ছে, একটা মানুষের যখন তার কালো চুল পেকে যায়, কালো চুল সাদা হয়ে যায়, বুঝতে হবে ওই মানুষটা দুনিয়াতে আর বেশি থাকবে না, অতি শীঘ্রই কবরের যাত্রী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কি সিগন্যাল রয়েছে? আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা, 2 নম্বর সিগন্যাল হচ্ছে, একটা মানুষ যখন দেখবা কম শুনে, কম কানে শুনে, তখন বুঝবা ওই ব্যক্তিটা দুনিয়াতে বেশি থাকবে না। তারপরে যখন দেখবা একটা মানুষ কম চোখে দেখে, কম চোখে দেখে, বুঝতে হবে দুনিয়াতে ওই ব্যক্তি বেশি দিন বাঁচবে না। যখন দেখবা একটা সুন্দর সবল মানুষ দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, নামাজে আসতে পারে না, বুঝতে হবে ওই ব্যক্তিটা আর দুনিয়ায় বেশি থাকবে না, ওই ব্যক্তিটা অতি তাড়াতাড়ি কবরে চলে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না মন,
চোখ যেন হয়ে গেছে কেমন আর কেমন। সবাই আগের মতো চোখে আমি দেখি নাতে, চোখ যেন হয়ে গেছে কেমন আর কেমন। আমার ঘর বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার সবাই আমি বলি আমার মরার চিঠি এসেছে। সবাই আমি বলি আমার মরার। বাবারা ভাইরা, একটা মানুষ যখন আজরাইলকে দেখে, মরণের সময় যখন দেখে, চোখটা উল্টায়া দেয়, চোখটা উল্টায়া দেয়। হাদিস শরীফে আমার নবীজি বলেছেন, একটা মানুষ যখন আজরাইলের বিকট চেহারা দেখে রে, তার শরীরের মধ্যে যত জোড়া রয়েছে, যত জোড়া রয়েছে, যত রোগ রয়েছে, প্রত্যেকটা জোড়া টাস টাস করে ভেঙে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সে অবস্থা আমার আপনার হবে। সেজন্য মরণের চিন্তা করতে হবে, মরণের কথা চিন্তা করবে। দুনিয়ার ময়দানে মরণের কোনো ভয় নাই। যারা ক্ষমতা আছে, যাদের টাকা আছে, পয়সা আছে, তারা বেশি আল্লাহকে বেশি ভয় করে না। কথা বলেন না ঠিক কিনা? এরকম আছে না নাই? সবাই না, কিছু মানুষ আছে যারা ধন পাইয়া, সম্পত্তি পাইয়া, ক্ষমতা পাইয়া আল্লাহকে পর্যন্ত ভুলে যায়। কথা বলেন না ঠিক কিনা? বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি মারা যান, আপনি যে বিল্ডিং সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের সম্পদ অপহরণ করিয়া, মানুষের হক নষ্ট করিয়া বিল্ডিং যখন আপনি করলেন, আমার নবী আপনার নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মানুষ যখন মারা যায় তখন তার অবস্থা কেমন হয়? আমার নবী ডাক দেবেন, আয়েশা তুমি শুনে নাও, তুমি শুনে নাও। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন বিল্ডিং থেকে, ঘর থেকে যখন বাহির করে, তখন ওই লাশটা চিৎকার দিয়া ডাক দেয়, বলে, হে আমার সন্তানরা, আমি ওর ঘর করতে গিয়া আমার হারামের গুমকে হারাম করিয়া, আমার রক্তকে পানি করিয়া এই বিল্ডিং করেছে। তোমরা আমাকে তাড়াতাড়ি ওই বিল্ডিং থেকে বাহির করিও না। বলেন আল্লাহু আকবার। ওই লাশের কথা তার সন্তান শুনবে না। ওই লাশ বললে, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে নিয়ে 60 বছর সংসার করলাম, 40 বছর সংসার করলাম, 30 বছর সংসার করলাম গো, ও আমার স্ত্রী, আমাকে তাড়াতাড়ি ওই বিল্ডিং থেকে বাহির কইরা দিও না, ওই খাট থেকে বাহির কইরা দিবে না। সন্তান আপনার কথা শুনবে না, স্ত্রী আপনাকে কথা শুনবে না। যেই সন্তান আপনাকে বাবা বাবা বলে আপনার মুখের ফেনা তুলে দিত, বাবা বলে আপনাকে সবসময় ফোনে একবারে খান গরম করে ফেলতো, যখন আপনার রূহ পাকে চলে যাবে, আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাক দিবে না, স্ত্রী আপনাকে স্বামী বলে ডাক দিবে না, বাবা আপনাকে ছেলে বলে ডাক দিবে না, বাগনা আপনাকে মামা বলে ডাক দিবে না, ভাতিজা আপনাকে চাচা বলে ডাক দিবে না। সন্তান আপনাকে বলবে লাশ, স্ত্রী আপনাকে বলবে লাশ, ভাতিজা বলবে লাশ, সকল মানুষ আপনাকে বলবে লাশ লাশ লাশ। দুনিয়ার মধ্যে আমার আপনার কত নাম, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মারা যাওয়ার পরে আমার আপনার সবার নাম একটাই হবে, সেই নামটা হচ্ছে লাশ লাশ। কথা বলেন না ঠিক কিনা? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম। কেউ আপনাদের নাম কি লাশ হবে না? লাশ হবে কি হবে না? তাহলে উচ্চ আওয়াজের সবাই পড়েন, একদিন আমার নাম হবে লাশ, একদিন। সাদা কাপন পরবে দেহ, রবে না আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম।
বাবার বায়রা আপনাকে ধরে ধরে চারজনে ধরে ধরে একটা কাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। যেই কাঠের মধ্যে আপনাকে আম পাতা নয়, জাম পাতা নয়, আপনাকে বড়ই পাতা দিয়া গরম পানি উষ্ণ পানি দিয়া আপনাকে ধৌত করবে। কথা বলেন না ঠিক কিনা? যখন আপনার সারা শরীর থেকে কাপড় চোপড় যখন আপনাকে যখন কুলা হবে, তখন সেই লাশ চিৎকার দেবার ডাক দে বলে, হে আমার ভাই, হে আমার বাতিজা, হে আমার সন্তানরা, তোমরা তাড়াতাড়ি আমার পাঞ্জাবি খুলিও না, আমাকে উলঙ্গ করিও না, উলঙ্গ করিও না, আমার লজ্জা লাগে। বলেন আল্লাহু আকবার। বলে লাশ, হে ভাই আমার পাঞ্জাবিটা খুলিও না, আমাকে উলঙ্গ করিও না, উলঙ্গ করলে আমার লজ্জা লাগে। সেই আওয়াজ, সেই শব্দ, সেই কথাগুলা দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। আম পাতা জাম পাতা কত গাছের পাতা, আম পাতা জাম পাতা কত আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে রে। কথা বলেন না ঠিক কিনা? সেই দিন কিন্তু প্রাণের নবী আইও রে, ও প্রাণের নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। কথা বলেন না ঠিক কিনা? বাবারা ভাইরা, আমাকে আপনাকে দাফন করা হবে। ও আমার ভাইরা, কবরের মধ্যে কয়েকটা কারণে আযাব হয়, কষ্ট হয়। আমরা সবাই জানতে চাই কি চাই না? সবাই কবর থাকতে হবে কিনা? কবর থাকবেন, কিন্তু কবরে কেন আযাব হয় সে বিষয় যদি আমরা দুনিয়া থেকে জানতে পারি, তাহলে আমাদের কবরে কখনো আযাব হবে? কখনো আযাব হবে? আমার নবী আপনার নবীজি, বুখারী শরীফের হাদিস, আমার নবী আপনার নবীজি একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তাকিয়ে দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা একটু খেজুর গাছের ডাল নিয়ে আসো। খেজুর গাছের ডাল নিয়ে আসার পরে একটু খেজুরের ডালটাকে দুটি ভাগে ভাগ করিয়া দুটি কবরের মধ্যে ফুতে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে আপনি থেমে গেলেন। থেমে গিয়ে বললেন একটা খেজুর গাছের ডাল দেওয়ার জন্য। একটা খেজুর গাছের ডাল দেওয়ার পরে দুই ভাগ করিয়া দুটি কবরের মধ্যে ফুতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো কিছু বুঝলাম না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। আমি নবী যাহা দেখি তোমরা সাহাবীরা তা দেখো না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আপনি দাঁড়িয়ে গেলেন? আমার নবী বলেন, আমি যখন কবরের পাশ যাচ্ছিলাম তখন দেখলাম সকল কবরের মধ্যে দুটি কবরে আযাব হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমি দুই কবরের মধ্যে, দুটি কবরের মধ্যে একটা খেজুর গাছের ডালকে দুই ভাগ করে ফুতে দিয়েছি, যাতে তাদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেরকম ভাবে কবর আযাব দেখতে পাচ্ছেন, আমাদের আকীদা হচ্ছে ওই সব কবরে কেন আযাব হয় আপনি সেই কথা নবী জানেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু দেখছেন কবর আযাব হচ্ছে, কেন তাদের কবর আযাব হচ্ছে আমরা জানতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্নের জবাবে আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, প্রথম ব্যক্তির কবরে আযাব কেন হচ্ছে জানোনি? ওই ব্যক্তি নামাজ পড়তো। কি পড়তো? জোরে বলেন, কি পড়তো? যারা নামাজি তারা সংশোধন হবেন, তারা মোটিফাই হবেন, তারা নিজেকে কি করবেন? সংশোধন করবেন, নিজেকে পরিবর্তন করবেন। নামাজ পড়লে শুধু হবে না। আমার নবী বলেন, এক নাম্বার ব্যক্তির কবরে আযাব হচ্ছে ওই ব্যক্তি নামাজ পড়তো, ইমাম সাহেবের পিছনের সামনের কাতারে নামাজ পড়তো, কিন্তু নামাজ থেকে বাইর হইয়া দোকানে বসিয়া, চাষতলে বসিয়া, রাস্তাঘাটে বসিয়া, দোকানপাটে বসিয়া চা খাইতো আর মানুষের নামে বদনাম করতো, গীবত করতো,
সুগুল করি করত, সেজন্য আমার আল্লাহ পাক ওই মুসল্লির কবরে আযাব দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? এরকম আপনাদের এলাকার মুসল্লি আসেনি? আমরা ব্রাহ্মণবাড়িয়া আছি, আপনার এলাকা নাই মনে হয়? আছে, আসেনি? ও দুই নম্বর হচ্ছে সাহাবীরা বলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন আযাব হয়? আমার নবী বলেন দুই নম্বর কবরে আযাব হচ্ছে ওই ব্যক্তি নামাজ পড়তো কিন্তু নামাজের আগে প্রস্রাব পায়খানা করিয়া ভালোভাবে ঢিলা ক্লুব ব্যবহার করত না, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হইতো না, ভালোভাবে পানি ব্যবহার না করিয়া একদম ফুটা ফুটা প্রস্রাব নিয়া নাপাক পোশাক নিয়া নাপাক শরীর নিয়া নামাজ পড়ার কারণে ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। কেন আযাব হচ্ছে? ওই ব্যক্তি নামাজ পড়তো কিন্তু ওই ব্যক্তি প্রস্রাব পায়খানা করার পরে ভালোভাবে পানি ব্যবহার করত না, ঢিলা ক্লব ব্যবহার করত না, পরিষ্কার পরিচ্ছন্ন না হইয়া দূরে নামাজ পড়তো, সেজন্য ওই সব মুসল্লির কবরে আমার আল্লাহ পাক আযাব দেয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার আগে ধীরে স্থিরিতে আমরা কি করব? ওযু করব, তারপর প্রস্রাব পায়খানা করিয়া ভালোভাবে আমরা ঢিলা ক্লুব ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরের কথা কি বলবো রে বাবা? কবরে যেতে হবে, কবরে কি নেওয়া যাইবেন? আমার নবী আপনার নবীজি বলেছেন একটা মানুষের বন্ধু হচ্ছে তিনটা জিনিস। কয়টা জিনিস? কয়টা জিনিস? সাহাবীরা বলো ইয়া রাসূলুল্লাহ, নবী কোন তিনটা জিনিস? আমার নবী বলেন হে আমার সাহাবীরা, এক নাম্বার হচ্ছে তার পরিবার, দুই নাম্বার হচ্ছে তার সম্পদ, তিন নাম্বার হচ্ছে তার নেক আমল। বলেন না সুবহানাল্লাহ। এই কথা কেন বললেন? আমার নবী বলেন হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, একটা মানুষ যখন মারা যায় ওই ব্যক্তির কবরে যখন তাকে রাখা হয়, এক নাম্বার তার বন্ধু, তার পরিবার, তার মা কবরে যায় না, তার বাবা কবরে যায় না, তার স্ত্রী কবরে যায় না, সন্তান কবরে যায় না। বোঝা যায় এক নাম্বার বন্ধু, দুনিয়ার বন্ধু দুনিয়ায় তাকে কেউ সঙ্গী হইয়া কবরে যায় না। দুই নম্বর হচ্ছে সম্পদ, যেই সম্পদে আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষকে মাইরা মানুষের হক নষ্ট কইরা পাহাড় সম পরিমাণ সম্পদ করিয়া বিল্ডিং করিয়া অট্টালিকা করিয়া বাসা বাড়ি করিয়া ঘর বাড়িয়া কবরে যাবেন। একটা ব্যাংক আপনার সাথে কবরে যাবে না, একটা সম্পদ আপনার কবরে যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না। দুনিয়াতে এসেছেন খালি হাতে, যেতে হবে আমার আপনাকে খালি হাতে। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে ওই সম্পদ দুই নম্বর বন্ধু আপনার সঙ্গে হইয়া কবরে যাবে। তিন নম্বর হচ্ছে নেক আমল। তিন নম্বর কি? নেক আমল। দুনিয়ার ময়দানে পরিবার দুঃখা, সন্তান দুঃখা, পরিবার দুঃখা, মা দুঃখা, বাবা দুঃখা, কেউ আপনার কবরে কেউ যাবে না। সম্পদ দিয়ে আপনার দুঃখা, সম্পদ আপনার সাথে কবরে যাবে না। আপনার আপন বন্ধু হচ্ছে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত। আপনি যখন কবরে যাবেন, আপনি যদি দুনিয়ার ময়দানে নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ, যাকাত করিয়া, দান সদকা করিয়া যদি কবরে যেতে পারেন, আপনার কবরে দুনিয়ার কোনো মানুষ যাবে না, সম্পত্তি যাবে না। নেক আমল করলে আপনি যাবেন কবরে, আপনার সাথে নেক আমল যাইব কবরে। বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসল বন্ধু কি? মা বাবা, স্ত্রী, সন্তান, ধন সম্পদ না নেক আমল? কথা বলেন কি? নেক আমল। নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। আপনি যদি এই মসজিদে দান করে যদি মারা যান, ওই মসজিদে যত জীবন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে, ওই যেসব মুসলিম নামাজ পড়ে যে সবের অধিকারী হবে মসজিদে দান করার কারণে, মসজিদ করার কারণে, আপনি কবরে শুইয়া ঘুমাইয়া তারা নামাজ পড়ে সব পাইবো, আপনি ঘুমাইয়া সব পাইবেন। বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে দান করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই আজকে যে মাহফিল সাজাইছে, সত্যি কথা বলেন, এখানের মধ্যে যারা আছেন কার মা নাই বাপ নাই, একটু হাত তুলে দেখান তো, যাদের মা নাই বাপ নাই। আহা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে তারা যদি বেঁচে থাকে, তারা যদি বেঁচে থাকে, সে প্রিয় পিতাকে, সে প্রিয় মাতাকে, সে প্রিয় মাতাকে, সে প্রিয় আমার উম্মত, সে প্রিয় আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিল কানা, তাতে খুশি রাব্বানা। কথা বলেন না ঠিক কিনা? ও আমার বাবারা, বাবা মাকে খাওয়াইলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। যে সন্তানরা বাবা মাকে মহব্বত করে সম্মান করে খাবার দেয়, সেবা করে, ওই সন্তানের হায়াত বেড়ে যায়, রিজিক বেড়ে যায়, ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা, একদিন আমার নবীজি সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য তোমাদের মা বাবা জাহান্নাম। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কঠিন হাদিস বলে দিয়েছেন, খুব কঠিন একটা কথা বলে দিয়েছেন, আমরা তো কিছু বুঝলাম না। যেই মা বাবা জান্নাত, সেই বাবা আবার কিভাবে জাহান্নাম হয়? আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, দুনিয়াতে থাকতে যদি তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে পারো, তাদের সেবা করতে পারো, তাদের প্রয়োজন মিটাইতে পারো, তাদের কাপড় দিয়া, খাবার দিয়া, চিকিৎসা করিয়া যদি তাদেরকে সেবা করতে পারো, সেবা করিয়া যদি তাদেরকে তোমাদের উপর খুশি করতে পারো, তাহলে দুনিয়াতে থাকতে তুমি সন্তানের জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে তুমি কবরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই সব মা বাবার সন্তানরা জান্নাতি, যেই সব মা বাবার উপর, যে সব সন্তানের উপর মা বাবা খুশি রাজি। বলেন না সুবহানাল্লাহ। আর আমি নবী বলছি, মা বাবা জাহান্নাম, ওই সব সন্তানের জন্য জাহান্নাম যে সন্তান মা বাবার বাধ্য নয়, অবাধ্য সন্তান, যেই মা বাবাকে সেবা করে না, কথায় কথায় তর্ক করে, গালাগালি করে, মারধর করে, সন্তান টাকার জন্য মার সাথে খারাপ ব্যবহার করে, সম্পদের জন্য মার সাথে খারাপ ব্যবহার করে, ওই সন্তানের জন্য তার মা বাবা হচ্ছে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। অনেক সাহাবীরা এই মজলিসের মধ্যে ছিলেন, অনেক সাহাবীরা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কথা তো আমরা আগে জানতাম না, আমাদের মা বাবা জান্নাত, আমাদের মা বাবা জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো না জেনে না বুঝে আমাদের মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মা বাবা কষ্ট পায়া কবরে চলে গেছে, এখন আমাদের কি অবস্থা হবে? আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, টেনশন করি না, টেনশন করিও না, তোমাদের মা বাবা কবরে চলে গেছে, তোমাদের মা বাবার নামে দান সদকা করো, দান সদকা করো, মসজিদে মাদ্রাসায় দান সদকা করো, কুরআন তেলাওয়াত করিয়া, নামাজ পড়িয়া, ওয়াকুর রাব্বির হামহুমা, চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য দোয়া করো। তোমাদের মা বাবা কবর থেকে তোমাদের উপর খুশি হয়ে যাবে। বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? দান সদকা করতে হবে। তোমরা মা বাপকে কবু মনেতে কষ্ট দিও না, তোমরা মা বাপকে কবু মনেতে কষ্ট দিও না, তোমরা মা বাপকে কবু মনেতে আঘাত দিও না, তোমরা মা বাপকে কবু মনেতে কষ্ট দিও না। কথা বলেন না ঠিক কিনা?
যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের অনুরোধ করব আপনারা না জেনে না বুঝে অনেক সময় রাগের মাথায় মা বাবাকে কষ্ট দিয়েছেন। যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে মা বাবা আপনার উপর বেজার হয়ে আছে। বেজার হওয়া মানে আপনি আপনারা দায়ীফুল মসজিদে নয়, খানায় কাবার নামাজ পড়লো, আল্লাহ আপনার উপর খুশি হবে, কারণ হচ্ছে আপনার উপর আপনার মা বাবা খুশি না। সেজন্য দয়া করে মেহেরবানি করে আমি বেশি সময় আর আলোচনা করব না, আমি সংক্ষিপ্তভাবে কিছু সময় কালেকশন করব, কারণ এটা যেহেতু মসজিদের মাহফিল। কিসের মাহফিল? কিসের মাহফিল? মসজিদ কার ঘর? মসজিদ কি আমাদের কেশর সাহেবের ঘর, সেক্রেটারি সাহেবের ঘর? কার ঘর? হ্যাঁ, একটা হাদিস বলি, আমার নবীজি বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ পাক হাশরের ময়দানে আরশ আজিমের ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কিসের ছায়া? আরশ আজিমের ছায়া দান করবে, যেই সময়ে আধা হাত উপরে সূর্য থাকবে। কয় হাত উপরে? আধা হাত উপরে কি থাকবে? সূর্য থাকবে। এখনই মিয়া রৌদ্রের জ্বালায় আমাদের ছাতা কুলায় না, গোড় কুলায় না, এসির তলে যাওয়া লাগে, এত গরম। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? কোথায় আপনার সূর্য? কত হাজার কিলোমিটার দূর, সেই তেজ সেই জ্বালা আমাদের সহ্য হয় না। আর যে সময় আধা হাত উপর আমাদের সূর্য থাকবে, সেই অবস্থা কেমন হবে? সেজন্য আমার নবী যে বলেছেন, দুনিয়ার ময়দানে যারা ব্যবসা করত, চাকরি করত, স্ত্রীর সন্তানের কাছে থাকতো, কিন্তু মন পড়ে থাকতো মসজিদে, মন পড়ে থাকতো মসজিদে, ওই সব মসজিদ মহব্বতকারী ব্যক্তিকে আমার আল্লাহ পাক হাশরের ময়দানে আরশ আজিমের ছায়া দান করে সম্মানিত করবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। কাদেরকে? যারা মসজিদে দান করে, সদকা করে, নামাজ পড়ে, মসজিদ নির্মাণ করে, যারা মসজিদকে সহযোগিতা করে, তাদেরকে আমার আল্লাহ পাক হাশরের ময়দানে আরশ আজিমের ছায়া দান করবে, সম্মান করবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন জানতে চাই, এই গ্রামে দেখলাম অনেক আশেক মানুষ, আমরা সবাই পাকে পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? কারা বাসি একটু হাত তুলে দেখান তো। গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আশেকান, গাইব মোরা পাঞ্জাতনের শান, পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরে, হাদিসেতে আছে তার প্রমাণ, সুন্নি মুসলমান, গাইব মোরা পাঞ্জাতনের শান, সবাই গাইব মোরা শান, নবীর আশেকান, গাইব মোরা পাঞ্জাতনের শান। চিৎকার দিবেন না মারহাবা। পাকা পাঞ্জাতন সম্পর্কে আমার নবীজি বলেছেন, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নূহ আলাইহিস সালামের উম্মতরা যারা কিস্তির মধ্যে উঠেছিল, তাদেরকে প্লাবনে কষ্ট দিতে পারে নাই, প্লাবনে ধ্বংস করতে পারে নাই। যারা দুনিয়ার ময়দানে আমার আহলে বায়াতকে ভালোবাসবে, হাশরের ময়দানে তারা জাহান্নামে যাইব না, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো তারা নাজাত পেয়ে যাবে। অর্থাৎ আহলে বায়াতের প্রেমিককারী আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জাতনের মুহব্বতে কি আছেন? 5,000 টাকা দিবেন। কয় হাজার? 5,000 টাকা। আমি বেশি বলবো না, 5,000 টাকা। আমি 5 জন চাই। কয়জন? 5 জন। বলেন তো দয়া করে, মেহেরবানি করে 5,000 টাকা কে দিবেন? চাচা দায়েন না, আমরা দোয়া করে ফেলবো, দোয়া করে যাই।